আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন আপনারা? অনেক দিন যাবৎ ভাবতেছি ফেসবুক লাইভে আসবো, কিছু কথা বলবো। বিশেষ করে আমাদের দেশে যে চলমান রাজনীতি, এক দল আরেক দলকে নিয়ে যেসবভাবে কটূক্তিভাবে কথা বলছে, সেই প্রেক্ষাগৃহে কিছু কথা বলতে চাই। জানি না কার কেমন লাগবে। আজ শুনি এনসিপি, জামাত ইসলাম, তারা আমার দেশ নেতা জনাব তারেক রহমানের বিপক্ষে যেসব কথাবার্তা বলে বা এই যে ইদানিংকালের টুকাই নাসির উদ্দিন পাটোয়ারি অর্থাৎ ডারবি নাসির, মির্জা আব্বাসকে নিয়ে যেসব কথা বলতেছে, হাসনাত আবদুল্লাহ, তারেক রহমানকে নিয়ে যেসব কথা বলতেছে, ওর কি সেই যোগ্যতা আছে? তোরা বেটা যুদ্ধ একা করিসনি। ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানোর জন্য আমরাও ছিলাম জুলাই যোদ্ধা। আজ তোরা সুযোগ সন্ধানে, তোরা ক্ষমতায় বসে যা করেছিস, যে পরিমাণ দুর্নীতি করেছিস, তোদের তো লজ্জা থাকার উচিত। আমরা কি এর জন্য জুলাই যুদ্ধ হয়েছি? তোরা কি একলা জুলাই যুদ্ধ করেছিলি? আমরা ছিলাম। জামাত, তোরা নির্বাচন করে দেখ, কয়টা ভোট পাবি, কয়টা আসন পাবি, কয়টা সিট পাবি। কিন্তু তোদের তো আসলে ইসলামিক দল না। তোরা যেভাবে কথা বলতেছিস, তোরা তো ইসলামের কায়েম করিস না, শিরক করতেছ। বাট আমি একজন মাদ্রাসা ছাত্র, আমিও মাদ্রাসায় পড়ালেখা করেছি। হ্যাঁ, হুজুরদের সম্মান করি, হুজুরদের সম্মান করি। তাই বলে তোরা জান্নাতের টিকিট দিয়ে দিবি? তোরা জামাতকে ভোট দেওয়া মানে ইসলামকে সক্রিয় করা, ইসলামকে প্রতিষ্ঠিত করা, জান্নাতের টিকিট পাওয়া। ফাইজলামি ফাইজলামি কথাবার্তা বাদ দাও তোমরা, ঠিক আছে? আমি সাধারণ পাবলিক বলি বা আমার ওয়ার্ডের আমি সেক্রেটারি যুবদলের, আজকে আমার নেতাকে নিয়ে কথা বলা মানে আমার দলের সম্মান হানি করা, আমাকে অপমান করা, আমাদের যারা বিএনপির কর্মী আছি, যারা জড়িত আছি, এদের অসম্মান করা। তো ভালো হয়ে যাও মামারা, তোমরা ভালো হয়ে যাও। আসো, খেলা হবে, নির্বাচন আসতেছে, সবাই ভোট দিতে যাবেন, সবাই ভোট দিবেন এবং কি ধানের শীষে দিবেন। ইনশাল্লাহ আমরা বিজয় হব। ধানের শীষে ভোট দিবেন। আর বলতে চাই না, আরেকটা উল্লেখ করা হয়েছে যে না, অনেকে হয়তো বা জানে না যে হার মানে কি, না মানে কি। এত কিছু বলতে চাই না, কারণ স্বাধীনতা ৭১ সন আমাদের যুদ্ধ করে আমরা বাংলাদেশ পেয়েছি, সেটা অস্বীকার করা যাবে না। আর যারা এটা মানে না, তারা তো দেশের নাগরিকই না। হ্যাঁ, জুলাই যোদ্ধা, আরেকবার স্বাধীনতা করেছি, ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে দিয়েছি। এটা শুধু এই কিছু লোক
হ্যাঁ, আজকে যারা বসে আছে শুধু তারা না, আপমো জনতা, ওরা বাংলাদেশ, মানুষ যুদ্ধের ময়দানে নেমেছিল শুধু হাসিনাকে তাড়ানোর জন্য, তার অন্যায় যে কাজগুলি করেছে তার জন্য, তার প্রতিবাদের জন্য। শুধু তো এনসিপি নেতারা তোমরা দেশ স্বাধীন করো নাই, হাসিনাকে তাড়াইতে পারো নাই। আমরা ছিলাম, আমরা জুলাই যোদ্ধা, আমরা আছিলাম। তো এই জন্য বলি, রং ঢং বাদ দিয়ে তোমরা কোথাও ঠাঁই পাও নাই নির্বাচন করার জন্য। তোমাদের এত আয়ের উৎস কোথায় থেকে? তোমরা এত টাকা পয়সা কোথায় থেকে আসলো তোমাদের কাছে? হাসিনা 17 বছর দুর্নীতি করেছে, তোমরা 1 বছরে যা করেছো প্রত্যেকটার হিসাব হবে। তোমরা নির্বাচন সঠিকভাবে যেন হয় সেটা গঠন করে, তোমরা কথা ছিল ওখান থেকে সরে আসবে, দেশ বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনবে। আজ তোমরা কোটি কোটি টাকার মালিক, তোমরা নির্বাচনে দাঁড়াইছো, তোমাদের টাকা আসলো কোথায় থেকে? চুরের মুখে রাম রাম না। যাই হোক, বাজে কথা বলতে চাই না। সবাই নির্বাচনে আসবেন এবং ধানের শীষে ভোট দেবেন। আমি আমার পক্ষ থেকে ধানের শীষে ভোট দেব এবং না ভোটে ভোট দেব। যারা জানতে চান এর বিষয়ে সবাই একটু তথ্য সংগ্রহ করবেন, হ্যাঁ নার পার্থক্য কী। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি মানিকগঞ্জ বেতিলা 5 নং ওয়ার্ডের সেক্রেটারি সালমান আহমেদ বলছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।